ওর সাথে ভিডিও বানালাম। ও সিঙ্গেল এই কারণে ওরে গার্লফ্রেন্ড বানাই দিল। এই আজ সাথে ভিডিও বানালাম, রিয়া সিঙ্গেল যদি না যে গার্লফ্রেন্ড বানাই দিল। তোমরা সাথে ভিডিও বানালাম, তোমরা তো ওয়াইফ আছে, তারপর তো তোমরা ওর গার্লফ্রেন্ড বানাই দাও। কাব্যর সাথে ভিডিও বানালে এখন তোমরা আমাকে কাব্যর গার্লফ্রেন্ড বানাই দিবা। শোন, বাঙালি একটা কথা ভালোভাবেই জানে, সেটা হলো কুত্তার লেজ কখনো সোজা। যখন তোরে কেউ চিনতো না তখন তো রোস্টেডের চাইটা এই পর্যন্ত আসছে। চারটার একটা লিমিট থাকে, তুই তো গার্লফ্রেন্ড হয়ে যাস। এখন তুমি পূর্বে এইসব করে আসছো, আই লাভ ইউ না বললে রিভাইভ দিব না বাবু শোনা উম্মা আম্মা। তোর কন্টেন্ট ছিল চাটাচাটির কন্টেন্ট, চুম্মা চুম্মির কন্টেন্ট। গার্লফ্রেন্ড সেই যে ভিডিও বানানো, এগুলোই তো তোর কন্টেন্ট ছিল। দ্যাটস ওয়াই পাবলিক তোরে সবার গার্লফ্রেন্ড বানায়। হোয়াটএভার, আজকের ভিডিওতে কথা বলবো মোর অন ফায়ার এন্ড জাররা গেমিং কে। আর যে জায়গায় জাররা গেমিং আছে সেই জায়গায় তো রোস্টেড থাকবে। তো বিষয়টা হচ্ছে কয়েকদিন আগে জাররা গেমিং আর রোস্টেড গেমিং এর মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে আমার কোনো মাথা ব্যথা না। এই লেউরাই করছি কি ভাই, অনলাইনে এসে ইন্ডিয়ানের টাচাটা শুরু করছে। আর ভিডিওর কন্টেন্ট গুলো দেখে আমার মনে হইতাছিল রোস্টেডের চাইটা মজা পায় না এখন, তার জন্য ইন্ডিয়ানের চাটতে গেছে। মানে ওর চাটা লেভেলই আসলে অন্যরকম। এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করি। ভিডিওর টাইটেল থাম্বনেল আমি উল্লেখ করি পরক্রিয়া করে ধরে খেলো, তার জন্য ব্রেকআপ হয়ে গেল রোস্টেড যারা। এই লেউরাই এসে লাইভে লজিক দিল কি পরক্রিয়া মানে কি ভাই, তোমরা বুঝে পরক্রিয়া মানে একটা বাচ্চারা ইউটিউবে শিখেছে, তো এইজন্য মানে যা তা না থাম্বনেল লিখে দেয়। পরক্রিয়া মানে কি? পরক্রিয়া মানে হচ্ছে তুমি বিবাহিত অবস্থা অন্য কারোর সাথে সম্পর্কে গেলে বা রিলেশনশিপ অবস্থা অন্য কারোর সাথে সম্পর্কে গেলে। এই লেউরা, ঠিকই তো বলছি। এটা কার চ্যানেল? অবশেষে বিয়ে করে ফেললাম, পালিয়ে বিয়ে করছো তাই? তোমার চ্যানেল আর রোস্টেডের চ্যানেলে গেলে ওরে বাবা রে বাবা, বিয়ে তো তোমরা প্রতিদিনই করতে। একটা শরম করে না, তুই ইজ্জত বেইসা খাইছে একটা মেয়ে হয়ে। যা বাদ দে, তোদের মতো গেমিং কাপড় ব্লগারদের নির্লজ্জের বাচ্চাদের আবার শরম লজ্জা আছে না? চ্যানেলে ঢুকলে তোমরা প্রতিদিনই বিয়ে করবা, তোমরা বিয়ে করে ফেলছো। আর এটা আমরা যদি বলি যে বিয়ে থাকা অবস্থায় আরেকজনের সাথে পরক্রিয়া করে ধরাই খেলে, এটা বললেই দোষ ভাই। তোমরা দিতে পারবা টাইটেল থাম্বনেলে লেখা, আমরা দিতে পারবো না পরক্রিয়া করে তোমরা ধরা খেলা। শুনো, ব্ল্যাক টপ আপ এটা তোমাদের এই ভাইয়ের ওয়েবসাইট। এটা তোমাদের জন্য বানানো হয়েছে যাতে তোমরা নিরাপদে ডায়মন্ড টপ আপ করতে পারো খুবই কম টাকায়। এই জায়গায় তোমাদের টাকা মেরে খাওয়া স্ক্যাম হওয়ার কোনো ভয় নাই। তো আমি আশা করব যার যতটুকু ডায়মন্ড লাগবে এই ভাইয়ের টপ আপ সাইট থেকে করবে, কারণ কিছুদিন পরে 5000 টাকার গিভঅ্যাওয়ে হইতাছে। তোমরা যত বেশি টপ আপ করবে তোমাদের এই 5000 টাকা জেতার সুযোগ তত বেড়ে যায়। আমার যতগুলো সাবস্ক্রাইবার ভাইগুলো আছে, আমি আশা করব আমার ভাইগুলো আমার কাছ থেকে টপ আপ করবে, যেহেতু তাদের জন্য এই টপ আপ সাইটটা খোলা। কমেন্ট বক্সে আর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ওয়েবসাইটে, যাও এন্ড টপ আপ করো। ওকে, এখন নিউনে যে রোস্টারগুলো বেরিয়েছে ভাই, ও তো কোনো ঘটনা আগামাটা কিছু জানেই না। টিকটকে পড়ে থাকে মনে হয়, টিকটকে কিছু দেখে এসে ওয়াও কম্পিউটার বানাই দেয়। রোস্টিং কন্টেন্ট আমি এক্সপেক্ট করি না। লাইক ঠিক আছে, ভালো খারাপ তুলে ধরো। এখন ভাই এমন সস্তা রোস্টার উঠে গেছে যেগুলো কোনো আগামাথা না। আগে রোস্টারটা অনেক ঠিক ছিল, এখন আর কি বলবো ভাই, জানে না কোনো কাহিনী, কোনো স্টোরি, কোনো কিছু জানা ছাড়াই ভিডিও একটা বানাই দিয়েছে। উরি বাবা রে বাবা, আমি কিছু না জেনেই কথা কই তাই না রে? তোরা না বললি তোদের মধ্যে ব্রেকআপ হইছে, ঝগড়া হয় কাল লাগা? আসলে আমি এগুলো বলবো না, এগুলো বলতে আমার জানি কেমন ক্রিঞ্জ লাগে। তোদের মতো তার নির্লজ্জ না। আদৌ কি তোদের ব্রেকআপ হইছে নাকি সবই নাটক করতাছ? বিশেষ করে তোদের এই ব্রেকআপ নিয়ে আমার কোনো মাথা নাই। আমি ইচ্ছুক না এইসব নিয়ে কথা বলতে, ভিডিও বানাই। তুই না ইজ্জতওয়ালা মানুষ, তোরা তোদের নিয়ে কথা বলতেও জানি কেমন। যদিও কথা বলতে আমি চাচ্ছি না, তারপরে তোমরা যদি চাও, আমার সাবস্ক্রাইবার ভাইগুলো যদি চাই, দেন আমি ভিডিও বানাই। বর্তমানে চ্যানেলে 71300 এর মতো সাবস্ক্রাইবার আছে। 71500 হলেই আমি নেক্সট পার্টটা একদিন সময় যদি কমপ্লিট করে দিতে পারো, তোমরা যদি চাও নেক্সট পার্টটা জাররা গেমিং এর ব্রেকআপের কাহিনী, কাল লাইয়া ঝগড়া হয়, কাল লাইয়া ব্রেকআপ হয়, নেক্সট পার্টে আমি এটা বলতাছি। আমারে বলো না কিছু না জেনে কথা বলি। ও মনে হয় আমার 6 মাসের ইতিহাসের বইটা পড়ে নাই। 6 মাস হয়তো বা চাটাচাটির জন্য ব্যস্ত ছিল। চলো এখন ওরে বুঝানো যাক ব্ল্যাক সাকিব কি আর ও কার সাথে টক্কর দিল। আমি আমাকে নিয়ে ভিডিও বানাইছি, তোমরা সবাই আমাকে অনেক পছন্দ করো। আমার গেমে ব্যাক করছি জিনিসটা তোমাদেরকে জানানোর জন্য ওর সাথে একটা ভিডিও মেক করছি। অনেক রোস্টাররা কি করছে, এটাকে টিকে টানানো ফেলছে যে ভিউজ ডাউন। এই কারণে হচ্ছে কি ওমরকে নিয়ে আসছে, ভিউজ ব্যবসা করতেছে এসে। আরে ভাই, আমার ভিউজ ডাউন, আর ভিউজ যদি আমি ওমরকে নিয়ে যদি ভিডিও বানাই ভিউজ আসে, তাহলে তাদের প্রবলেমটা কি আমি বুঝলাম না। দেখ, অনলাইন তো কারো বাপের না। এই জায়গায় তুই যেমন চাই তাই করতে পারবি। তুই যেমন কন্টেন্ট ক্রিয়েটর, আমিও তেমন কন্টেন্ট ক্রিয়েটর, রোস্টাররাও তেমন কন্টেন্ট ক্রিয়েটর। তোর কন্টেন্ট চাটাচাটির কন্টেন্ট, আই লাভ ইউ না বললে রিভাইভ দিব না বাবি সুমা, এগুলো বেচেই তোর অনলাইনে পেজ চালা লাগবে। বুঝছ নাই কথা? আর আমরা হলো রোস্ট, যেখানে ভুল দেখি সেইখানেই কথা বলি। দ্যাটস ওয়াই তোর নিয়ে আমি ভিডিও বানাই, তুই দেখতেছিলাম ওমরকে নিয়ে ভিউ কামাই করতে। রোস্টারের দা চাইটা ভিউ পাইলি না, চাটলি ইন্ডিয়ান টিজি নিরাজে। যখন পাবলিক দেখতেছে ওরটাও খাইতেছে না, তখন তুই চাইতেছ ওমর অন ফায়ার। আর বললি কি ভাই লাগে? ভিডিওতে যে সবাই এসে রিঅ্যাকশন দেয় দেখে তো মনে হয় না ভাই লাগে, ছাইয়া লাগে। এগুলো দেখার পর আমি কথা বলবো না, চুপ করে বসে থাকবো। লাউরা বুঝাও আমাগো। দেখা হইতাছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। কি লাগে এটা দেখতেছি। অডিয়েন্সের যদি নেক্সট পার্টটা লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে 500 সাবস্ক্রাইব কমপ্লিট করে দিবেন। জাস্ট 200 টার্গেট দিয়ে। দেখো, লাইক কমেন্ট তো সবাই করে, সাবস্ক্রাইব কেউ করতে চায় না। আমারে জাস্ট বুঝাও সাবস্ক্রাইব করে যে হ্যাঁ নেক্সট পার্ট তোমরা দেখতে চাও। আগুন লাগানোর দায়িত্ব তোর। চাটাচাটির অভ্যাস আমি বাইর করতেছি। লাইভে এসে আমারে নিয়ে কথা আমারে বলে আমি নাকি 2 দিনের রোস্টার। এই বোকা পাবলিক, তুই দেখ আমার চ্যানেল কবে ক্রিয়েট করা হইছে? আজ থেকে 4 বছর আগে ক্রিয়েট করা হইছে। টানা কন্টেন্ট ক্রিয়েটর কে
বানাইছে ভাই। ও ভুলে গেছে, ওরা তো আবার কাপড় ব্লগ। অরিজিনাল না হলেও এটা হলো ফ্রি ফায়ার কাপড় ব্লগার যারা গেমে। এবার চলো তোমাদের বর্তমান সময়ে সবথেকে জনপ্রিয় একটি বিষয় ট্রেডিং নিয়ে কথা বলা যায়। আমার কথা শুনে যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে গেছো প্রতিদিন তো 2 থেকে 5,000 টাকা ইনকাম করতেছো। আর যারা এখনো জয়েন হয়নি তাদের বলবো এটাই তোমাদের জীবন পরিবর্তন করার বেস্ট। আমাদের গ্রুপে তোমাদের প্রফিট করা সুনিশ্চিত, কারণ আমাদের রয়েছে ঐতিহাসিক তৈরি করা নাস্তা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠবা, একটা সিগন্যাল দেওয়া হবে, সেই সিগন্যালটা নিবা এবং 2 থেকে 5,000 টাকা পর্যন্ত প্রফিট করতে পারবে। আর এটাকে ইতিহাস তৈরি করা সিগন্যাল বলা হয়। বিগত 8 মাসে কোনোদিনই সিগন্যাল লস হয়। এছাড়া যারা তোমরা আমার সাবস্ক্রাইবার আছো তাদের সুবিধার জন্য আমরা দিচ্ছি $1000 গিভওয়ে। আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হলে 5,000 টাকার বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ট্রেডিং কোর্স সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছ, যেখানে তুমি সম্পূর্ণ ট্রেডিং সম্পর্কে ধারণা পাবা এবং কখনো অন্যের সিগন্যালের জন্য তোমাদের বসে থাকতে হবে। তোমাদের মধ্যে 50 জনে এই কোর্সটা বিনামূল্যে পাবে। এই সুযোগ মিস করবে না। ভিডিও ডেসক্রিপশন বক্স এন্ড ফার্স্ট কমেন্টে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, যাও এন্ড ফটাফট জয়েন হও। নাই মালম গেম ছেড়ে দিয়েছে, তোমাদের এগুলো নিয়ে মাথা ব্যথা আছে নাই? ইলেকশন ইজ সবথেকে বেস্ট। আমি বলবো অনেক ওল্ড, অনেক লিজেন্ড একটা বলতে গেলে। ওনার চ্যানেলে ভিউজ নাই, ওনার গেম প্লে, মোবাইল গেম খেলে ওনার কোনো ইয়া নাই। ওগুলো নিয়ে কথা বলো যে যারা ভালো খেলে, যারা ভালো কিছু দিচ্ছে কমিউনিটির জন্য, ওদের কেন ভিউজ নাই, এগুলো নিয়ে কথা বলো। কার ব্রেকআপ হলো সেগুলো নিয়ে, কে কার সাথে ভিডিও বানাইলো এগুলো নিয়ে। এই লড়রা প্রথমত তোদের ভিউ নাই কি লাগে? তোদের মতো কাপড় ব্লগারদের লাগে। তোরা যদি তোমার ভিডিও ভাইরাল না করতি তাহলে পাবলিক তাদেরই ভিডিও দেখতো। আগে তো তাদের ভিউ ঠিকই ছিল, তোরা যখন আসলি একদম কমিউনিটির ডাস্টবিন বানিয়ে দিলি। আর এখন সিম্পাথি নাও। আর আমার ভিডিওগুলো তুই একটু চেক করে দেখিস তো, দুই একটা ভিডিও দেখে লাফারস লাইভের কথা কস, আমার নিয়ে ভিডিওগুলো চেক দিস। আমি নাই মালম ইলেকশন হিস্ট্রি নিয়ে কথা কই না। তারা তোর নেক্সট ভিডিওতে দেখতাছি। যদি আমি বুঝতে পারি অডিয়েন্সের ভিডিওটা দরকার, নেক্সট পার্টটা দরকার, তাহলে অবশ্যই তারা সাবস্ক্রাইব করবে। আর যদি 500 না হয় তাহলে আর তোরা কিছু বলবো না। যা সাইরা দিলাম। আজকের মতো গুড বাই।